সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের যে প্রশ্নটি সমাধান করব, প্রশ্নটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আ ১০ নং এ হচ্ছে খতে যে প্রশ্নটি রয়েছে আমি এই প্রশ্নটি সমাধান করে দিব। এই প্রশ্নটি আপনার ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ বিভাগের হচ্ছে ১০ নং এর প্রশ্নে এসেছে। ১০ নং এর খতে এসেছিল। তো এরকম টাইপের কোনো অঙ্ক আপনাদের ইন কোর্স, টেস্ট, ফাইনাল পরীক্ষায় আসলে যাতে করে আপনারা আনসার করতে পারেন তার জন্য আমি এই সমাধান ক্লাসটি নিচ্ছি। তো চলেন আমরা তাহলে ক্লাসটি শুরু করি, ওকে? আচ্ছা। তো প্রশ্নটি আমি একটু যদি পড়ি, প্রশ্নটি আমি এখানে লিখে রাখছি যদিও। আ প্রশ্নটি এখানে লিখা আছে। তারপরে আমি একটু আলোচনা করতে চাই পিডিএফ থেকে। আমাদের এখানে বলা হচ্ছে কি যে A আর B হচ্ছে দুটো অ-একাত্মবোধক ম্যাট্রিক্স। অর্থাৎ মনে করেন একটা ম্যাট্রিক্স A ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে B ম্যাট্রিক্স, হ্যাঁ? খুব মনোযোগ। তো দুটো ম্যাট্রিক্স দেয়া আছে। দুটো ম্যাট্রিক্স হচ্ছে একটি অ-একাত্মবোধক। তার মানে হচ্ছে A ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ০ নয়, B ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ০ নয়। অর্থাৎ যে সমস্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ০ হয় না, মানগুলো হয় পজিটিভ হয় অথবা নেগেটিভ হয়, তাদেরকে অ-একাত্মবোধক ম্যাট্রিক্স বলে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে হচ্ছে অ-একাত্মবোধক ম্যাট্রিক্স বলা হয়। এখন বলা হচ্ছে কি যে দুটো অ-একাত্মবোধক ম্যাট্রিক্স, একটা হচ্ছে A ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে B ম্যাট্রিক্স। তাদের গুণফল হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ আমি একটু দেখাই অভেদ বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের দেখেন যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো একে সমান। অর্থাৎ এগুলো হচ্ছে প্রধান কর্ণের উপাদান। এগুলোকে বলা হচ্ছে প্রধান কর্ণের উপাদান এবং অন্যান্য উপাদানগুলো কি হবে? শূন্য হবে। তাকেই অভেদ বা একক ম্যাট্রিক্স বলা হয়। তো এটা হচ্ছে 2/2 ক্রমের একটা অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমাদের এখানে বলা হচ্ছে কি যে A, B দুটা ম্যাট্রিক্স গুণ করলে একটা গুণফল যে গুণফলটা হয় সেটা হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে? এখন দেখেন এবং A ম্যাট্রিক্সের মানগুলো দেয়া আছে। A ম্যাট্রিক্সের মানগুলো দেয়া আছে 1, 2, 3, 1, 3, 4, 1, 4, 3 আর I সমান একক ম্যাট্রিক্স বলা হচ্ছে B ম্যাট্রিক্সটি নির্ণয় করো। চলেন আমি খাতায় দেখাই। অর্থাৎ আমাদের এখানে একটি A ম্যাট্রিক্সের উপাদানগুলো দেয়া আছে। আর প্রশ্নে বলা আছে A, B দুটো ম্যাট্রিক্স গুণ করলে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। যে ম্যাট্রিক্সের প্রধান কৌণিক বা প্রধান কর্ণের উপাদানগুলো হচ্ছে 1 এর সমান আর অন্যান্য উপাদানগুলা কি? 0 হবে। তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। এটা হচ্ছে 3/3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখন প্রশ্ন আমি 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন নিলাম? কারণ আমাদের এখানে যে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে এটা হচ্ছে 3/3 ক্রমের। আচ্ছা। এখন আমাদের কি প্রশ্ন করা হয়েছে? আমাদের প্রশ্ন করা হয়েছে যে AB দুটো গুণ করলে গুণফলটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হবে। ওকে? তো আমি যদি আরেকটু সহজ করে বুঝাই আপনাদেরকে। মনে করেন এখানে একটা A ম্যাট্রিক্সের উপাদান দেয়া আছে। এখানে B ম্যাট্রিক্সের উপাদান দেয়া আছে। তো গুণ করলে গুণফলটা হচ্ছে আমাদের এই A ম্যাট্রিক্সের উপাদানগুলো এখানে বসালে এবং B ম্যাট্রিক্সের উপাদানগুলো এখানে বসালে আমরা যে গুণফলটা পাবো সেই গুণফলটা হচ্ছে আমাদের জানা। 10001 আমি একটু লিখি 100010001 এরকম একটা ম্যাট্রিক্স পাবো। এখন প্রশ্নে A ম্যাট্রিক্সের উপাদানগুলো দেয়া আছে। দেখেন, প্রশ্নে হচ্ছে A ম্যাট্রিক্সের উপাদানগুলো দেয়া আছে কিন্তু B ম্যাট্রিক্সের কোনো উপাদান দেয়া নাই। আমাদের এখন এই B ম্যাট্রিক্সের উপাদানগুলা প্রশ্ন করা হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে। B ম্যাট্রিক্সের উপাদানগুলা আমাদেরকে এখানে বলা হয়েছে যে B ম্যাট্রিক্সের যে উপাদানগুলা আছে বা B ম্যাট্রিক্সটি কি করো? নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা এখন সেই B ম্যাট্রিক্সটি নির্ণয় করব। ওকে? আচ্ছা। কিভাবে? খেয়াল করেন দেখেন। আমি একটু বেসিক ধারণা আগে দেই আপনাদেরকে। আপনারা একটু বুঝেন। আ AB সমান হচ্ছে I। হ্যাঁ? আমি এই সমীকরণটা ধরেই কাজ করি। আমি সম্পূর্ণটা দেখাবো। এরপর আমি এই পাশে A লিখবো। আর B টাকে আমি আড়াআড়ি গুণ করে এই পাশে নিয়ে যাবো। আর উপরে কি আছে? I আছে। আচ্ছা, এরপরে আমি হুম। আচ্ছা B ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে
তাহলে আমি এদিকে করি। এ বি গুণ করলে আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, যে আমাদের প্রশ্নে বলা আছে বি ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। তার মানে বি কে আমি বাম পাশে রেখে একে আর গুণ করে নিচে নিয়ে যাব, আর উপরে আই আছে। এরপরে আমি একে ইনভার্স করে দিব, আর এই পাশে আই আছে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে, আবারও বলতেছি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওইটাই হবে। অর্থাৎ পরের লাইনে মনে করেন যে আইটা চলে গিয়েছে। ঠিক আছে? তো এখন আমি যদি বি ম্যাট্রিক্সটা পেতে চাই, আমি এখান থেকে যদি বি ম্যাট্রিক্সটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এ ম্যাট্রিক্সের ইনভার্স মানটা বের করলে আমি বি ম্যাট্রিক্সটা পাবো। আমার কথা মনে হয় বুঝেন নাই। আবারও রিপিট করি, খেয়াল করেন। সম্পর্কটা হচ্ছে এরকম, এ বি সমান হচ্ছে আই। তার আগে আরেকটা বিষয়, আই ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওইটাই হবে। ধরেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করেছি, তাহলে আমার ফলাফল কিন্তু এ ম্যাট্রিক্সই হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আমি এ ইনভার্স ম্যাট্রিক্স গুণ করেছি, তাহলে আমার ফলাফল কিন্তু এ ইনভার্সই হবে। আচ্ছা, এখন এ বি সমান আই, বি ম্যাট্রিক্সের মান বের করব। তাহলে এখানে আমি যে কাজটা করব, বি সমান, উপরে আই আছে, নিচে এ দিলাম, এরপরের লাইনে আমি ইনভার্স করে উপরে উঠায় দিব। তার মানে এখানে আই আছে আর এখানে বি আছে, তার মানে পরের লাইনে বি সমান এ ইনভার্স, বি সমান হচ্ছে এ ইনভার্স। তার মানে এখন বুঝতে পেরেছেন, অর্থাৎ বি ম্যাট্রিক্সের মান বের করতে হলে আমাকে এ এর ইনভার্স, এ এর ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করলেই হচ্ছে। ঠিক আছে? এ ম্যাট্রিক্সের ইনভার্স মান বের করলেই হচ্ছে। তো এখন আমরা এটা সমাধান করব। তো এ ইনভার্সের, আমরা এ ইনভার্স নির্ণয় করব। এখানে লিখে নিব যে এ ইনভার্স নির্ণয়। এ ইনভার্স নির্ণয় করি, আগে আমাদের সমীকরণ আকারে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, এ ইনভার্স নির্ণয় করি, তো আমি সেটা পরে লিখব। এ ইনভার্স নির্ণয় করি। তো প্রথমে এ এর নির্ণায়ক মান বের করতে হবে। এ ইনভার্স সমান আমরা কি জানি? এ ইনভার্স সমান আমরা কি জানি? এ ইনভার্স সমান আমরা জানি 1 বাই, এগুলো লিখার দরকার নাই। আচ্ছা, আরেকটু সাজিয়ে দেই, কারণ আপনাদের খাতায় যখন আপনারা নোট করবেন প্রথমে লিখবেন দেয়া আছে। আমি আরেকটা পেজে করে দিই, জিনিসটা সবচেয়ে ভালো হবে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। হুম, অঙ্কটা যেভাবে সমাধান করবেন লিখে নেবেন 2021 সালের 2021 10 নং ঘ বিভাগের ক প্রশ্নটি। হ্যাঁ, দেয়া আছে, এ সমান, উপাদানগুলো লিখবেন 1 2 3 1 4 3 1 3 4 1 3 4, এরপর হচ্ছে 1 4 3। ওকে, আচ্ছা, এরপরে এটা দেয়া আছে। তারপরে প্রশ্নে বলা আছে যে এবং দিয়ে লিখবেন, এবং এ বি সমান আই, বি ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। তারপরে আপনি যে কাজটা করবেন, বি সমান সরাসরি লিখে দিবেন এ ইনভার্স, হ্যাঁ, এ ইনভার্স ইনটু আই। সুতরাং বি সমান হচ্ছে এ ইনভার্স, বি সমান হচ্ছে এ ইনভার্স। এরপর এখানে লিখবেন এ ইনভার্স নির্ণয়, এ ইনভার্স নির্ণয়। তাহলে আমরা জানি, বাংলা লিখবেন যে আমরা জানি এ ইনভার্স সমান হচ্ছে 1 বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, তার সাথে গুণ করতে হবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, আমরা সুন্দর করে এইভাবে লিখে নিলাম। এখন আসেন আমরা এখান থেকে এ এর নির্ণায়ক মানটা বের করব। এ এর নির্ণায়ক মান বের করব। তো আমাদের উপাদানগুলো হচ্ছে কত? 1 2 3 1 3 4 1 4 3। ঠিক আছে, আমরা এগুলো লিখে নিলাম। এখন আমরা এখানে জানি নির্ণয় করার সময় এটাকে প্লাস ধরতে হয়, এটাকে মাইনাস ধরতে হয়, এটাকে প্লাস ধরতে হয়। তাহলে এখানে হচ্ছে 1 হবে, 1 হলে সারিবাদ কলামবাদ 3 4 4 3 হবে। এখানে আমরা লিখে নিব 3 4 4 3, তারপরে 2টা প্লাস, তার উপরে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাসের 2 হবে। এরপরে আমরা সারি বাদ দিব, কলাম বাদ দিব, 1 4 1 3 হবে এখানে।
1413 হবে এখানে। 3 প্লাস উপরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এখানে আমরা 3 নিব। সারিবাদ কলামবাদ 1314 হবে এখানে। 1314 হবে এখানে। ঠিক আছে? আমরা এগুলো লিখে নিলাম। তারপরে আমরা এখন এখানে 1 হবে, আমরা জানি। কি জানি? আমরা জানি যে 3 গুণ করলে 3 3 9 হবে, সূত্রের মাইনাস, 4 ছাড়া 16 হবে। -2 1 3 গুণ করলে 3 হবে, মাইনাস 4 আর 1 গুণ করলে 4 হবে। 5 এর 3, 4 ওকে 4 হবে, সূত্রের মাইনাস, 3 ওকে 3 হবে। এরপরে আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে 1 হবে, 9 আর 16 এর মধ্যে পার্থক্য হচ্ছে -7 -2, এখানে পার্থক্য হচ্ছে মাইনাসের 1, পরে এখানে আছে +3, এখানে পার্থক্য হচ্ছে 1। তো আমরা এটা ক্যালকুলেশন করে নিব। এখানে -7 হবে, এখানে +2 হবে, এখানে +3 হবে। সর্বশেষ আমাদের এখানে ফলাফল হবে হচ্ছে 5 2 5 +5 -7, তার মানে -2। ঠিক আছে? আমরা করে নিলাম। তো আমরা এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে আগে আমাদের কি করতে হবে? আগে হচ্ছে আমাদের এখান থেকে কোফ্যাক্টর বের করে নিতে হবে। আমরা এখানে লিখে নিব ছোট করে। আপনার নিচে লিখবেন কোফ্যাক্টর অফ এ। ঠিক আছে? আমরা এভাবে একটু বড় করে চিহ্ন দিব। 9 টা ঘর দিব এখানে, যাতে করে 4 টা উপাদান আমরা লিখতে পারি। প্রথমটা হচ্ছে প্লাস, এরপরেরটা মাইনাস, এরপরেরটা প্লাস। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে কত বসাবো? 1 ধরলে, আমরা যদি 1 ধরে কাজ করি, সারিবাদ কলামবাদ 3 4 4 3, তাহলে আমরা এখানে লিখবো 3 4 4 3। ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে বের করব হচ্ছে 2 ধরলে সারিবাদ কলামবাদ 1 4 1 3। কত হবে? 1 4 1 3 হবে এখানে, তাই না? আমরা এখানে লিখে নিই। দেখেন এই যে 4 ঘরে মান আছে না? এই ঘর, এটা এই মানগুলো বসায় দিলেই, হুবহু মানগুলো বসায় দিলেই হবে 1 4 1 3। তারপরে হচ্ছে 1 3 1 4 হয়ে গেল। ওকে? আচ্ছা। এরপরে আমরা এখন এখান থেকে বের করব হচ্ছে দ্বিতীয় সারি কাজ করব। 1 নিব, সারিবাদ কলামবাদ 2 3 4 3। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 2 3 4 3। এরপর 3 ধরবো, সারিবাদ কলামবাদ 1 3 1 3। তাহলে এখানে হবে হচ্ছে 1 3 1 3। তারপর আমরা 4 ধরে কাজ করব, সারিবাদ কলামবাদ 1 2 1 4। 1 2 1 4। এখানে একটা মজার বিষয় আছে। দেখেন এই 3 4 টা শুরুতে থাকবে, এই 3 4 টা শেষে থাকবে। 3 4 আবার 4 3 টা শেষে থাকবে, 4 3 টা শেষে থাকবে। 1 1 সামনে থাকবে। মানে প্রত্যেকটা 2 বার করে বসছে কিনা দেখবেন। 3 4 3 4 3 4 3 4 3 1 1 1 1। আবার এখানেও 2 4 2 4 3 3 3 3 1 1 1 1 মিল আছে। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় সারি নিয়ে কাজ করব। 1 ধরলে সারিবাদ কলামবাদ 2 3 4 3 হবে এখানে। 2 3 4 3 হবে এখানে। হ্যাঁ? এরপরে আমরা 4 নিয়ে কাজ করব, সারিবাদ কলামবাদ। তাহলে 1 3 1 4 হবে এখানে। আমরা লিখে নিব 1 3 1 4 হবে এখানে। 3 নিয়ে কাজ করব, 3 3 সারিবাদ কলামবাদ 1 2 1 1 2 1 3 1 2 1 3। ওকে? আমরা লিখে নিলাম 2 4। এখানে শুরুতে যে থাকবে শেষে সে থাকবে। এখানে কি আমি ভুল করেছি নাকি? 1 নিলে 2 3 3 4 2 3 3 4 2 3 3 4 2 3, হ্যাঁ, এখানে আমার প্রথম উপাদানটা নেওয়া ভুল হয়েছে। 1 নিলে সারিবাদ কলামবাদ 2 3 3 4 2 3 3 4 3 টা আগে হবে, 4 টা পরে হবে। ঠিক আছে? 3 3 4, এটা 3। ঠিক আছে? 3 4 ছোট করে লিখে নিচ্ছে 3 4। আচ্ছা, তো 2 3 2 3 3 4 3 4 1 1 1 1। এখন ঠিক আছে। এখন আসেন আমরা এখানে ক্যালকুলেশন করব। ওকে?
আচ্ছা, তো এখানে প্লাস আছে, প্লাস হবে 3 3 9 হবে এবং 4 4 16 হবে। 3 3 9 হবে, মাইনাসের 16 হবে। তারপর এখানে মাইনাস আছে। আমরা 3 ওকে 3 গুণ করব, সূত্রের মাইনাস 4 ওকে 4 গুণ করব। আবার এখানে প্লাস আছে লিখব 4 একে 4 মানে প্রত্যেকটা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করতেছি। 4 ওকে 4 সূত্রের মাইনাস 3 ওকে 3। ঠিক আছে? এভাবে আমাদের গুণ করে নিতে হবে। তো এরপরে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। তো 3 আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করলে কত পাবো? 3 দোকানে 6 সূত্রের মাইনাস 3 চেরা 12 এখানে প্লাস আছে। তারপরে আমরা 3 ওকে 3 3 ওকে 3 3 ওকে 3 মাইনাসে হচ্ছে 3 ওকে 3। ঠিক আছে? এরপর এখানে মাইনাস হবে। আমরা 4 ওকে 4 2 ওকে 2 4 ওকে 4 2 ওকে 2 পাই। তারপরে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। তারপরে আমরা এখানে কিন্তু 4 দোকানে 8 3 থেকে 9 8 মাইনাস 3 থেকে 9 হবে। তারপর এখানে মাইনাস চিহ্ন দিব। 4 ওকে 4 3 ওকে 3 4 ওকে 4 3 ওকে 3 এখানে প্লাস চিহ্ন দিব। 3 ওকে 3 2 ওকে 2 3 ওকে 3 মাইনাসের হচ্ছে 2 ওকে 2। ওকে? এখন আমরা এখানে এখানে বাকি অংশটুকু আমরা এদিকে করি। ঝটপট খাতায় লিখে ফেলবেন। তো এখানে কত হবে? আমরা এখানে সামনে প্লাস আছে। ভিতরে দেখেন ভিতরে 9 মাইনাস 16 ক্যালকুলেশন করলে মাইনাসের কি থাকবে? 7 মাইনাসের 7 প্লাসের সাথে গুণ করলে এখানে মাইনাসের 7ই হবে। এরপর দেখেন 3 মাইনাস 3 মাইনাস 4 3 মাইনাস 4 মাইনাসের 1 থাকবে ভিতরে ভিতরে মাইনাসের 1 সামনে মাইনাসের সাথে গুণ করলে এখানে প্লাসের 1 হবে। ওকে? আচ্ছা, এরপর দেখেন 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, সামনে আছে প্লাস, তার মানে এখানে প্লাসের 1ই হবে। এরপরে 6 মাইনাস 12 ভিতরে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাসের 12 থাকবে, সেই মাইনাসটা সামনে মাইনাসের সাথে গুণ হয়ে প্লাসের 6 হবে। 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, তাহলে এখানে 0ই হবে। 4 থেকে -2 বাদ দিলে প্লাসের 2 থাকে, প্লাসের 2 থাকবে। প্লাসের 2টা আমরা হচ্ছে সামনে মাইনাসের সাথে গুণ করলে এখানে মাইনাসের 2 হবে। এরপর 8 থেকে -9 বাদ দিলে মাইনাসের 1 থাকে, তার মানে এখানে মাইনাসের 1ই হবে। 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, সামনে আছে মাইনাস, তার মানে এখানে মাইনাসের 1ই হবে। ঠিক আছে? এরপরে 3 থেকে 2 বাদ দিলে প্লাসের 1 থাকে, সামনে আছে প্লাস, তার মানে এখানে প্লাসই হবে। তো আমরা এখান থেকে কোফ্যাক্টর বের করে নিয়েছি। আমরা এখন এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ বের করে নিব। অ্যাডজয়েন্ট অফ এ, তো আমরা জানি কোফ্যাক্টরের যে মানগুলা পেয়েছি প্রথম সারিকে প্রথম কলাম বানালেই আমরা মানে রূপান্তরিত ম্যাট্রিক্স করব। -7 1 1, তারপরে দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হবে 6 0 -2, তৃতীয় সারিটা তৃতীয় কলাম হবে -1 -1 +1। আমরা এখানে অ্যাডজয়েন্ট অফ এ পেয়েছি। অ্যাডজয়েন্ট অফ এ আমরা বের করে ফেলেছি। ঠিক আছে? সবাই একটু খাতায় লিখেন, আমি টাইম দিলাম। সবাই ঝটপট খাতায় লিখেন। আচ্ছা, তো এখন আসেন আমরা অঙ্কটা একটু আবার প্রথম থেকে আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের এখানে 10 নং-এর খ প্রশ্নটি দেয়া আছে a সমান এত এবং ab সমান এত। ঠিক আছে? এরপরে b সমান a ইনভার্স মাইনাসের i হলো। কেন i হলো এটা বুঝতে পেরেছেন। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। আর মান বসাতে সুবিধা হবে। ঠিক আছে? না, এখানে না। 1 নং সমীকরণটা দিব হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, আর 1 নং সমীকরণটা হচ্ছে তৃতীয় লাইন আরকি, হ্যাঁ? এখন b এর মান বের করতে হলে a এর ইনভার্স মান বের করতে হবে। তো আমরা a ইনভার্স নির্ণয়, এরপর আমরা জানি a ইনভার্স সমান হচ্ছে 1/a অ্যাডজয়েন্ট অফ a। আমরা প্রথমে হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করব। এর নির্ণায়ক মান বের করলে কত হয়? -2 হয়। আর এটা অএকাত্মবোধক ম্যাট্রিক্স হবে আমরা আগে থেকেই জানতাম, কারণ আমাদের প্রশ্নেই বলা ছিল। এরপরে আমরা এখন এখান থেকে কোফ্যাক্টর অফ এ বের করেছি। কোফ্যাক্টর অফ এ বের করার পরে আমাদের ফলাফলটা এটা হয়েছে। এরপরে আমরা এই কোফ্যাক্টর থেকে আমরা এখানে অ্যাডজয়েন্ট অফ এ বের করেছি। এখন আসেন আমরা আহ, লিখবো। আমরা a ইনভার্সের মানটা বের করে নিই আগে। হুম, তো আমি এখানে এই পেজে লিখব
এখানে আমি করে দিচ্ছি বাকি অংশটুকু। তো এখন আমরা এখানে লিখব যে A ইনভার্স সমান উপরে হচ্ছে 1, এর নির্ণায়ক মান আমরা কত পেয়েছি? -2। আর এই পাশে আমরা অ্যাডজয়েন্ট অফ এর মানটা লিখব, সেটা হচ্ছে -7, 6, -1, 1, 0, -1, 1, -2, +1। ঠিক আছে? এটা আমরা পাই। এখন আমরা এখানে হচ্ছে 1 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? মাইনাসের 0.5 হবে। তাহলে মাইনাসের 0.5 সবগুলো উপাদানের সাথে গিয়ে গুণ হবে। -6, 7, -1, 1, 0, -1, 1, -2, +1। তো আমরা সবগুলো উপাদানের সাথে গুণ করব। মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। তো আমি 7 এর সাথে যদি 0.5 গুণ করি তাহলে আমার এখানে মান আসবে হচ্ছে 3.5। 3.5, 6 এর সাথে -0.5 গুণ করলে মাইনাস হবে। আমি 6 এর সাথে যখন গুণ করব 0.5 তখন সেটা হচ্ছে 3 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হবে। 1 এর সাথে 0.5 গুণ করলে ওইটাই হবে। 1 এর সাথে 0.5 গুণ করলে মাইনাসের 0.5 হবে। 0 এর সাথে যেকোনো কিছু গুণ করলে 0ই হবে। -1 এর সাথে -0.5 গুণ করলে হচ্ছে এখানে প্লাসের হচ্ছে 0.5 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আরকি। 1 এর সাথে 0.5 গুণ করলে হচ্ছে মাইনাসের 0.5 হবে। আর এখানে -2 এর সাথে -0.5 গুণ করলে হচ্ছে প্লাসের 1 হবে। 1 এর সাথে -0.5 গুণ করলে মাইনাসের 0.5 হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? A ইনভার্স সমান এটা পেয়েছি। তো পরের লাইনে আমরা যে কাজটা করব, লিখব যে A ইনভার্স এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। বাংলায় লিখে দিবেন ১ নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের ১ নং সমীকরণটা কোনটা? এটা হচ্ছে আমাদের এখানে ১ নং সমীকরণ। এখানে A ইনভার্স এর মান বসায় দিলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে B ম্যাট্রিক্স। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আমি চেষ্টা করেছি যাতে করে আপনি খুব সহজে বুঝে যান। আর যদি ক্লাস ভালো লাগে, যদি মনে হয় যে পেইড গ্রুপে পড়তে চান, আমাদের এখানে পড়তে পারবেন। আমাদের এখানে আপনার সব সাবজেক্টের ক্লাসই করানো হয়। কোনো অ্যাডভান্স ফি করতে হবে না। ১ মাস পরে তারপর ফি পরিশোধ করবেন। ঠিক আছে? নতুন স্টুডেন্টের ক্ষেত্রে। আর যারা আমাদের এখানে পুরাতন স্টুডেন্ট আপনাদের ক্ষেত্রে নিয়মটা আলাদা। তো যারা একেবারেই নতুন পেইড গ্রুপে এড হয়ে ক্লাস করবেন। যদি ক্লাস ভালো না বোঝেন কোনো ফিও দিতে হবে না। হুম? ১ সপ্তাহ ফ্রি ক্লাস করার পেইড গ্রুপে ফ্রি ক্লাস করার সুযোগ আছে। যেকোনো সময় আমাদের সাথে কথা বলে গ্রুপে এড হয়ে আপনারা আমাদের এখানে ক্লাসগুলা করবেন। ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।